জুলাই জঙ্গি একে অপরের সঙ্গী, এই কথাটি যে ধ্রুব সত্য তা আজকের এই ভিডিওতে আপনাদের প্রমাণ দেখাবো। প্রথমে বলতে হয় নবারুণ ভট্টাচার্যের সেই লাইন দুটো, এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়। প্রতিদিন হাজার হাজার মানুষ এই বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে। অতীতের আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তাদের নানান দোষ ত্রুটি নিয়ে যারা কথা বলেছিল, এখন তারা চুপ। বিশেষ করে জুলাই জঙ্গি কর্তৃক যে ভায়োলেন্স আমরা দেখে এসেছি, সেই বিষয়টি যেন ধরাছোঁয়ার বাইরে। তাদের ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, অর্থাৎ যত ধরনের অপরাধ তারা করেছে আন্দোলনের নামে, আওয়ামী লীগকে দমনের নামে, নির্মূলের নামে তাদের উপরে চালানো এক প্রকার গণহত্যাকে যারা বৈধতা দিয়েছে, তারা আজকের এই বাংলাদেশের জন্য দায়ী। আপনারা ইতিমধ্যে নিশ্চিত হয়েছেন 500-র বেশি শিশু অফিসিয়ালি হত্যার শিকার হয়েছে রাষ্ট্র কর্তৃক। আনঅফিসিয়াল সংখ্যাটি কয়েক হাজার। তো এই অর্ধ হাজার শিশুর জন্য কেউ কাঁদছেন না। আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্যাতিত হলে যেন এটা খুব বৈধ, কোনো অসুবিধা নেই। আমরা বহু ঘটনা দেখেছি, বলতে পারবো অনেকগুলো। সর্বশেষ ঘটনা চট্টগ্রামের কক্সবাজারের উখিয়ায় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এলাকায় ছাত্রলীগ করার অপরাধে যে নৃশংস ঘটনাটি ঘটানো হয়েছে তা নিশ্চয়ই আমাদের অজানা নয়। গত 16 মের ঘটনা। সেখানে মোহাম্মদ ইউনুস নামের একজন ছাত্রলীগ কর্মী ছাত্রদলের কোন একটি দেয়াল লিখনির নিচে জয় বাংলা লিখেছিলেন। এই জন্য গত 10-12 দিন ধরে তাকে খোঁজা হচ্ছে, তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এবং সর্বশেষ তাকে একটি জায়গায় পাওয়া গেল এবং পাকড়াও করা হলো। বেধড়ক মারধর করা হচ্ছিল এবং সেই মারধরে এস.এম. ইমরান এবং মোহাম্মদ ইউনুস, এস.এম. ইমরান একজন নিরপেক্ষ মনে হচ্ছে, তো এস.এম. ইমরানের সাথে মোহাম্মদ ইউনুস ছিল, তারা বন্ধু। এনজিও কর্মী এস.এম. ইমরান এবং মোহাম্মদ ইউনুসকে বেধড়ক পেটানো দেখে ইমরানের মা তাকে বাঁচাতে আসলেন। এখানে উল্লেখ করা উচিত, এস.এম. ইমরানের আরেকটি নাম কিন্তু আব্দুর রহমান। এস.এম. ইমরানের ফেসবুক খুঁজে তাকে আসলে কখনো মনে হয়েছে বিএনপি কর্মী, কখনো মনে হয়েছে এনসিপি, কখনো মনে হয়েছে আওয়ামী লীগ। অর্থাৎ যারা আজকের দিনে লাল বদর ট্যাগ দিয়ে বিভিন্ন ব্যক্তিকে উই দে করছে যে এরা না আমরা, আমরা না ওরা, সেই লাল বদর ট্যাগ দানকারীরা কিন্তু বেশিরভাগই পলাতক এবং এ টিম বি টিম এরকম বিভিন্ন নামে এরা মূলত আওয়ামী সন্ত্রাসী এবং তারা এই যে ট্যাগের রাজনীতিটা করছে। তো সেই ব্যক্তিরাই কিন্তু এখন এস.এম. ইমরানকে নিয়ে দুঃখ প্রকাশ করছেন, কারণ তার মা তাকে বাঁচাতে গিয়ে নিহত হয়েছেন বিএনপি কর্মীদের কাছ থেকে। ছাত্রদল যুবদলের কর্মীরা এস.এম. ইমরান এবং মোহাম্মদ ইউনুস এই দুজনকে বেধড়ক পেটাচ্ছিল। তাদের মা সৈয়দা খাতুন, 55 বছর বয়সী নারী, বাঁচাতে গেলে তাকে পিটিয়ে হত্যা করা হয়। তো এই ঘটনায় আমরা তেমন কোনো সাড়া ফেলতে দেখিনি, বরং সংবাদ মাধ্যমগুলো গতকাল থেকে এক প্রকার চুপচাপ ছিল, কারণ এটি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এলাকা এবং যেহেতু ভিকটিমের মা আওয়ামী লীগ, তাই এটি তেমন কোনো ঘটনা নয়। একই দিনে আমরা বাংলাদেশে আরো কয়েকটি জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের পরিবারের সদস্যদের নির্যাতিত হতে দেখেছি। শরীয়তপুরে হয়েছে, সিলেটে হয়েছে। তো জুলাই জঙ্গিদের ইন্ডেমনিটি দেওয়ার মাধ্যমে যে অপসংস্কৃতি বাংলাদেশে শুরু হয়েছে, রাজনৈতিক যে কালো অধ্যায় শুরু হয়েছে, তার বলি আওয়ামী লীগ হচ্ছে এবং পরবর্তীতে বিএনপি, জামায়াত, এনসিপি সবাই হবে। আমরা যারা 90-এর দশকে জন্ম, তারা বিএনপির অপরাজনীতি দেখেছি। তারেক জিয়া এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার হাওয়া ভবনের লুটতরাজ সন্ত্রাস আমরা দেখেছি। হাওয়া ভবন কেন ভেঙে দেওয়া হলো, সেই প্রতিশোধ নীতি কি ধানমন্ডির 32 ভাঙা হয়েছে এবং 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের সকল সদস্যকে নৃশংসভাবে হত্যার যে দিনটি, সেই দিনটিতে আমরা জুলাই জঙ্গিদের উল্লাস দেখেছি, নৃত্য দেখেছি। তো বিএনপি আমাদের চোখের সামনে এই যে এস.এম. ইমরানের মাকে হত্যা করা বা অন্যান্য আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, দখল করে নেওয়া, এলাকায় থাকতে না দেওয়া,
এই যে রাজনৈতিক প্রতিহিংসা, তার প্রভাব কি পড়বে না? অবশ্যই পড়বে। একটা এক্সাম্পল দিই। জুলাই জঙ্গিরা যে একে অন্যের সঙ্গী, তার প্রমাণ হচ্ছে এই জুলাই জঙ্গিদের সাহায্য করছে জামায়াত, সাহায্য করছে বিএনপি। এবং আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই বলে তারা ভিকটিম হচ্ছে, কিন্তু তারা ফিরে কিন্তু ওই চেইন রিয়েকশন হবে না? আওয়ামী লীগ কেমন ছেড়ে দেবে? যারা সুশীল রয়েছেন, সেই সুশীলরা আশা করেন জুলাই জঙ্গিদের মৃত্যু, এই দেশের নাগরিক অধিকার সবকিছু স্বাভাবিক থাকবে, শুধুমাত্র আওয়ামী লীগ নির্যাতিত হবে। আজকে এই যে এটিমের সন্ত্রাসীদের দ্বারা তৃণমূলের আওয়ামী লীগ যেভাবে প্রভাবিত হচ্ছে, এর দায় কিন্তু আগের যে মব সরকার ইউনূস এবং বর্তমান বিএনপির। কারণ তারা অপরাধ হতে দিচ্ছে, অপরাধীদের পক্ষে দাঁড়াচ্ছে এবং ভিকটিমদের সাথে প্রহসন করছে। দেখুন, কারিনা কায়সার মারা গেছেন। মারা যাওয়ার আগে তিনি অসুস্থ ছিলেন। সেই অসুস্থতার খবর শুনে কিন্তু আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এক প্রকার স্বস্তি কাজ করেছে। কারণ এই কারিনা কায়সাররা শেখ হাসিনার যে গণভবন ত্যাগ করা এবং লুটপাটের শুধু লুটপাটে অংশগ্রহণই করে নাই, তারা এই লুটপাটকে প্রমোট করেছে, বীর দর্পে দেখিয়েছে যে লুটপাট করা যায়। এবং সে সকল ভিডিওতে দেখা গেছে কারিনা কায়সার, তার বাবা, তার মা গণভবনের কোন কোন জিনিস লুটপাট করেছে সেগুলো দেখাচ্ছে। পাশে অন্যান্য সন্ত্রাসীরা, অমানুষগুলো নারীদের প্রাইভেট গার্মেন্ট শো করছে, প্রদর্শন করছে তাদের ক্যামেরায়, তাদের সেই ফুটেজ আছে। একজন নারী হয়ে অন্য একজন নারীর, এটা তো এক প্রকার শ্লীলতাহানি। তো এই ধরনের জিনিসে যারা মদত দিয়েছে, প্রমোট করেছে, তাদের অসুস্থতার সংবাদ শুনে কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা খুশি হবে না? কারণ আপনি তো তাদের বিচার করেননি। অর্থাৎ তাদের সাথে যে অন্যায়গুলো হচ্ছে, যে অপরাজনীতি হয়েছে, সেগুলো তো প্রশ্রয় দিয়েছেন, তারা কেন উল্লাস করবে না? সর্বশেষ কারিনা কায়সার মারা গেলেন। যদিও ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নিয়ে অনেকে অনেক কথা বলছেন। ডানপন্থীরা বলছে ভারতে যাওয়ায় ভারত তাকে মেরে ফেলেছে। ভারতের চিকিৎসকরা বলেছে বাংলাদেশে তাকে অপচিকিৎসা দেওয়া হয়েছে। বাংলাদেশে এটা ভুল চিকিৎসা দেওয়াটাই খুব স্বাভাবিক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কারিনা কায়সার পাকিস্তান না গিয়ে কেন ভারত গেলেন? তাকে তো দেখা গেছে বিভিন্ন সময় ভারত বিদ্বেষী কথাবার্তা বলতে। এনসিপির বা এই জুলাই জঙ্গিদের অন্যতম ক্ষোভ ছিল ভারতের উপরে। যদিও দেশ আমেরিকার কাছে বিক্রি করে দেওয়ার পরে তারা চুপচাপ। দেশের সুশীল যারা শিল্পীরা রয়েছেন তারা চুপচাপ। আমি কারিনা কায়সারের মৃত্যুকে স্বাভাবিক একটি ঘটনা দেখি। তিনি অসুস্থতাজনিত কারণে মারা গেছেন এবং যদি মারা যাওয়ার ক্ষেত্রে কেউ দায়ী থাকে তাহলে রাষ্ট্র নিরাপদ জল সরবরাহ করতে পারেনি, বাংলাদেশে চিকিৎসার সুব্যবস্থা করতে পারেনি। যাই হোক, কিন্তু মৃত্যু নিয়ে তো উল্লাস করতে পারি না। আওয়ামী লীগের যে নেতাকর্মীরা উল্লাস করছেন তাদেরকে বলবো, আপনারা জামাতের রাজনীতি অ্যাডপ্ট করছেন। এই বাংলাদেশে মৃত্যুর খবর শুনে আলহামদুলিল্লাহ কারা বলতো? জামাত শিবির সর্বপ্রথম। ভিন্ন মত, ভিন্ন পথের মানুষের দুঃখ দুর্দশায় তারা উল্লাস করেছে। বিএনপি এই কাজটি কিছুটা করেছে। কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ কি এটা? বঙ্গবন্ধুর রাজনীতি করেন আপনারা, অ্যাডপ্ট করে নিচ্ছেন জামাত শিবির রাজাকারদের আদর্শ। ওরা এই কাজটা করবে কারণ ওরা এই কাজ করেছে। আমার আওয়ামী লীগের উপরে যে পরিমাণে দাবি দেওয়া আছে তার 1% জামাতের উপরে নেই। কারণ ওদের জন্ম লগ্ন থেকেই অমানুষ হয়ে তারা থাকে, আদর্শ ধারণ করে অমানুষের। যে রাজাকারের দল 1971-এ আমাদের মা বোনদেরকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে, মুক্তিগামী মানুষদেরকে হত্যা করেছে, সেই গোষ্ঠীর উপরে আমার কি আশা ভরসা থাকতে পারে? কিন্তু আওয়ামী লীগের উপর তো আছে। আওয়ামী লীগ এই বাংলাদেশের সৃষ্টি করেছে, এই বাংলাদেশ স্বাধীন করেছে। তো আশা তো থাকবেই আওয়ামী লীগের কাছে। আওয়ামী লীগের মূলনীতি কি বলে? এই ধরনের বিকৃত উল্লাস না। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখি এটা করতে অনেকেই। আমি অনুরোধ করব, কারিনা কায়সার তিনি যে অপরাধ করেছেন, অপরাধ তিনি অবশ্যই করেছেন, ফৌজদারি অপরাধ করেছেন, সেই অপরাধের শাস্তি কখনোই মৃত্যু নিয়ে উল্লাস হতে পারে না। তার বাবা মা বেঁচে আছেন। আপনারা রাজনৈতিক ভাবে যখন সক্রিয় হবেন, এই দেশে অবশ্যই বিচার হবে। তাদের চুরির জন্য বিচার করবেন, কিন্তু চুরির জন্য তো একটা মানুষের মৃত্যু কামনা করতে পারেন না। আর মৃত্যু হওয়া মানে একটা মানুষের ইতি।
তার আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নেই। আমাদের মানবিক গুণাবলীর মধ্যে অন্যতম, আমরা দেখি অনেকেই যে আমার সামনে নেই, যে আমাকে উত্তর দিতে পারবে না, তার সাথে তার পেছনে আমি কথা বলবো না। আমরা যদি বাঘের দিকে তাকাই, অন্য প্রাণীর দিকে তাকাই, দেখবেন তারা কিন্তু সম্মুখে লড়াই করে। কুকুর দেখেন, সে কিন্তু তার প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করে, পেছন দিক থেকে চোরাগুপ্তা হামলা করে না। এগুলো গুপ্তদের কাজ। আপনারা কেন এটা করবেন? রাজনৈতিকভাবে এতটাই দেউলিয়া হয়ে গেছেন। হ্যাঁ, আপনাদের নেতাকর্মীদের উপরে নির্যাতন নিপীড়ন হচ্ছে, কিন্তু সেটার জবাব এইভাবে আপনারা দিতে পারেন না। 15 আগস্টকে কেন্দ্র করে তারা উল্লাস করেছে, বিকৃত নৃত্য পরিবেশন করেছে, কিন্তু সেই জন্য আপনারা কি এই কাজ করবেন? যদিও এমন কোনো ওদের নেতা নেই, এমন কোনো ব্যক্তিত্ব নেই যাদের আসলে ধ্বংস করে এরকম বিকৃত নৃত্য করা যায়। তো আমি কয়েকটি ঘটনা উল্লেখ করি। আজকে কারিনা কায়সারের মৃত্যু নিয়ে যে সকল সহশিল্পীরা দুঃখ প্রকাশ করছেন তাদেরকে উদ্দেশ্যে বলি, আপনাদের সহকর্মীর মৃত্যুতে আপনাদের খারাপ লাগবে, আপনারা শোক প্রকাশ করেন, কিন্তু আপনাদের সহশিল্পী যখন গণভবনে চুরি করতে গেছে, লুট করতে গেছে, আপনারা তার সমালোচনা করেছেন? শিল্পীর কাজ কি এগুলো? কারিনা কায়সার কে? কন্টেন্ট ক্রিয়েটর। আর কি যেন তার বিয়ে আছে, আমি জানি না ভালো। তো তার এমন কোনো কাজ চোখেও পড়েনি যেটি দেখে, হয়তো সর্বশেষ কোনো একটা নাটক সিনেমায় অভিনয় করেছেন, করলেও করতে পারেন। তো সহকর্মীর দোষ ত্রুটিও আপনাকে বুঝতে হবে। এমন আমি দেখলাম সায়ান গান গাইছেন তাকে নিয়ে, খুব তার দুঃখ থাকতেই পারে, কিন্তু এই যে 500-র বেশি শিশু হামে মারা গেল, সায়ান, আপনি কোনো পক্ষের কাছ থেকে অর্থ পেয়েছেন? কোনো পক্ষের দালালি করার আপনাকে নির্দেশনা বা দায়িত্ব দেওয়া হয়েছে? তাহলে আপনি একচোখা কেন? আমরা দেখলাম এই ঘটনায় কিছু শিল্পী কারিনা কায়সারের সমালোচনা করেছেন। তো সেই সমালোচনার মধ্যে আব্দুল্লাহ রানা একজন, তিনি বলছেন যে আমি কারিনা কায়সারের মৃত্যুতে দুঃখিত নই, দুঃখ প্রকাশ করবো না, কারণ তার সাথে আমার রাজনৈতিক আদর্শের ভিন্ন মত রয়েছে। এই কথা বললেন কি ঝাঁপিয়ে পড়লেন তার উপরে? কেন কেন? আর যারা তাকে নিয়ে প্রশংসা করছেন, তারা যেমন প্রশংসা করার অধিকার রাখেন, যারা সমালোচনা করবেন সমালোচনার অধিকার রাখেন। ঘৃণা বিদ্বেষের পক্ষে আমি নই, কিন্তু বুঝতে হবে এই চর্চাটা কারা করেছে। বর্ষিয়ান রাজনীতিবিদ মহিউদ্দিন খান বাদলের কবরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে না? নুরাল পাগলা, মৃত ব্যক্তি, মারা যাওয়ার বেশ কয়েকদিন পরে তার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে না? এই জামাত শিবির রাজাকার এনসিপির সন্ত্রাসীদেরকে আমরা চিনি না? 32 নম্বরের কথা তো বললামই। তো এই ঘটনাগুলো যখন ঘটলো, আপনারা কিন্তু চুপ ছিলেন। আজকে আপনারা সরব হচ্ছেন। আমি খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলি, জুলাই জঙ্গি এবং তাদের সঙ্গী একজনও বিচারের বাইরে থাকবেন না। আপনাদের প্রত্যেকের মৃত্যুতে, দুর্দশায় ভয়ঙ্কর ঝড় নেমে আসবে, কারণ আপনারা অন্যের ধ্বংস, অন্যের কষ্ট নিয়ে উপহাস করেছেন। এখন এই ঘটনা দেখে বুঝতে পারছেন না? আপনাদের হাতে কিন্তু সুযোগ ছিল হামে মৃত্যু, অন্যান্য মব সরকারের সমালোচনা করে পাপ মোচন করার। আপনাদের সুযোগ ছিল নিজেদের অপরাধ স্বীকার করে ক্ষমা চাওয়ার, কিন্তু আপনারা সেগুলো করছেন না। আবার আওয়ামী লীগারদের মধ্যে অমিপিয়াল যে গ্যাং, ভয়ঙ্কর নারী বিদ্বেষী, ভয়ঙ্কর রকমের প্রতিহিংসা পরায়ণ, তাদের কথায় যারা লাফাচ্ছেন, তারাও কিন্তু আর একটা পক্ষকে এই মেসেজ দিচ্ছেন, জামাত শিবির রাজাকারদের সাথে আপনাদের কিন্তু তেমন কোনো পার্থক্য নেই। দেখুন, যখন বঙ্গবন্ধুকে মুছে দেওয়ার চেষ্টা হয়, এই বাংলাদেশের ভবিষ্যৎ ধ্বংস করার চেষ্টা করা হয়, 32-এর সামনে যখন উদ্যম নৃত্য করা হয়, যখন 32 ভাঙা হয়, যখন মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস করা হয়, তখন কিন্তু নিরপেক্ষ মানুষ, বিবেক সম্পন্ন মানুষ কোনো কিন্তু কেন ছাড়াই আওয়ামী লীগের সাথে হয়ে যাওয়া অন্যায়, জাতীয় নেতাদের সাথে হয়ে যাওয়া অন্যায়, মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করার যে অপচেষ্টা, সেগুলোর বিরুদ্ধে দাঁড়ান। খুব স্বাভাবিকভাবে আওয়ামী লীগের পক্ষে এগুলো যায়, কিন্তু আপনাদের এই নারী বিদ্বেষী অবস্থান, মানুষের মৃত্যুতে উল্লাস করা, এগুলো আসলে আমাদের মনে করিয়ে দেয় আপনারা জামাত শিবির রাজাকারদেরই একটা এক্সটেন্ডেড ভার্সন। সুতরাং আওয়ামী লীগের যারা তৃণমূলের নেতাকর্মী আছেন, আপনাদের আদর্শ কি সেটি মনে রাখবেন। কখনোই ভুল, অসৎ লোকের প্ররোচনায় পড়বেন না।
আর যে কথাটা একটু আগে বলছিলাম, জুলাই জঙ্গিদের প্রায়শ্চিত্ত করার সময় এখনো আছে। যে অপরাধগুলো ক্ষমা করা যায় সেগুলো নিশ্চয়ই মানুষ ক্ষমা করে দেবে। যে অপরাধগুলোর লঘু শাস্তি হবে, লঘু শাস্তি আপনারা পাবেন। কিন্তু অন্যায়কে আরো এগিয়ে নিয়ে গিয়ে ভয়ঙ্কর পরিণতির মুখে পড়েন না। রাজনীতিতে শেষ বলে কিছু নাই। আপনার কাছে আজকে যেটা উল্লাসের, সেই উল্লাস আপনার সাথে কয়েকদিন পরে হবে। লিখে রাখতে পারেন, ইউনূসের কোনো অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে না। সে শিশু হত্যা করেছে, এই বাংলাদেশের সার্বভৌমত্ব আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে। তার যত জিঘাংসা ছিল, প্রতিহিংসা ছিল শেখ হাসিনার উপরে, সেগুলো এই গণমানুষের উপরে প্রয়োগ করেছে। আপামর এই আওয়ামী লীগ বাংলাদেশের মাটির সাথে মিশে আছে। শেষে মাটির সাথে যুদ্ধ ঘোষণা করেছে। কোন জুলাই জঙ্গি, ফারুকী সহ মবদের যারা ওস্তাদ, তাদের অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে না। পৃথিবীর কোথাও তারা পালিয়ে গিয়ে শান্তিতে থাকতে পারবে না। বঙ্গবন্ধুর খুনিদের মতো লুকিয়ে গর্তে থেকে তাদের জীবন অবসান ঘটবে। যাদের আসলে প্রায়শ্চিত্ত করার সুযোগ আছে, যারা তাদের ভুল বুঝতে পেরেছেন, প্রকাশ্যে ভুল স্বীকার করে নিয়ে এই গণমানুষের পাশে দাঁড়ান। প্রতিনিয়ত শিশু হত্যা হচ্ছে, আপনার শিশু নিরাপদ নয়, আপনার আত্মীয় স্বজন কেউই নিরাপদ নয়। বাংলাদেশে যেভাবে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হত্যা করা হচ্ছে, তাদের কাছে এই এস এম ইমরান একটা জলজ্জাত দৃষ্টান্ত। জুলাইয়ের আন্দোলনে যারা এখনো পক্ষে, দেখুন এই এস এম ইমরান কিন্তু জুলাইয়ের আন্দোলন সমর্থন করেছিলেন। তিনি নিজেকে জুলাইয়ের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আবার যারা লালবদর ট্যাগদানকারী পিয়াল গ্যাং, তাদেরকে বলি, এই যে আপনারা উঠতে বসতে যাকে তাকে লালবদর ট্যাগ দেন, বাংলাদেশের প্রায় ৮০% মানুষ তখন, অর্থাৎ ৫ই আগস্টের আগে পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল। তো আজকে এস এম ইমরানকে আপনাদের দলের কর্মী দেখিয়ে তার মায়ের হত্যা নিয়ে এই যে আলবদরগুলো রয়েছে, আওয়ামী বদর, তারা কান্না করছেন, তাকে এখন লালবদর ট্যাগ দেন। সত্য বড় নির্মম। আমি আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত নিপীড়িত কোনো অংশে কম হই নাই, ভয়ঙ্করভাবে। এই সমীক্ষা করলে আমার মতো নির্যাতিত বোধহয় খুব কম মানুষ হয়েছেন। আওয়ামী লীগের সমালোচনা প্রবলভাবে করেছি। ৫ই আগস্টের ঘটনা দেখার পরে শেখ হাসিনার গণভবন লুটপাট এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন যেভাবে ধ্বংস করা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কোনো বাছবাছাই ছাড়া, কোনো শাস্তি বা আইনের পথ না ধরে মব সন্ত্রাসীরা যে নির্যাতন করেছিল, সেদিন থেকে কিন্তু আমি আওয়ামী লীগের যারা নির্যাতিত নিপীড়িত তাদের অধিকার নিয়ে কথা বলে আসছি। আমার বোধ, আমার শিক্ষা, আমার মুক্ত মন এটাই বলেছে যে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। এই জোয়ার অনেক গভীরের, মানে আমি দেখতে পাই জুলাই জঙ্গিদের সাথে কি হবে। মানুষ চুপচাপ আছে, এটা ঝড়ের আগের চুপচাপ, প্রকৃতি থেমে যাওয়ার মতো। তো উভয় পক্ষেরই সচেতন থাকতে হবে। জুলাই জঙ্গিরা এখন এক প্রকার পাওয়ারে, তাদের পাওয়ার যখন থাকবে না, তাদের উপরে একই নৃশংসতা যেন না হয়। এবং আপনারা এই একইভাবে নৃশংস হতে গেলে ৫ই আগস্ট যেভাবে জুলাই জঙ্গিদের অবস্থান এবং তাদের কর্মকে ঢালাওভাবে আমরা কয়েকজন সমালোচনা করে এসেছি, আওয়ামী লীগ যদি এই জুলাই জঙ্গিদের মতো হয় তাদেরও সমালোচনা করব। আমরা ঘটনা থেকে শিক্ষা নেই। উভয় পক্ষের কাছে অনুরোধ, যে অপরাধ ক্ষমা করা যায় সেগুলো ক্ষমা করে দিন। যে অপরাধ ক্ষমা চেয়ে নেওয়া যায় সেই অপরাধ ক্ষমা চেয়ে নিন। আর প্রকৃতপক্ষে যে অপরাধ আপনারা করেছেন কারিনা কায়সারদের মতো, তারা শাস্তির জন্য এখনই আবেদন করুন, পাচ্ছে না বড় কোনো শাস্তির সম্মুখীন হতে হয়। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। অনেক অনেক শুভকামনা রইল।